রেকর্ডিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং বাসায় নিরাপদে থেকে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। অর্থাৎ পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে তখন কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। কাজেই পরীক্ষার বিষয় যাতে পরীক্ষা আসলে তোমাদের অসুবিধে না হয় সেজন্য আগে থেকে যদি তোমরা নোট আকারে সবগুলি বই সবগুলি সাবজেক্টেরই যে অধ্যায়গুলি তোমাদের সিলেবাসে আছে সেই অধ্যায়গুলি অনুযায়ী যদি তোমরা খাতায় লিখে পড়াশোনা করে ভালো প্রিপারেশন নিয়ে থাকো তাহলে পরীক্ষা আসলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তখন তোমরা রিভিশন দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কাজেই তোমরা বাসায় না বসে পড়াশোনা করে যাবে যাতে পরীক্ষা আসলে তোমাদের পরীক্ষাটা ভালো হয়। তো আজকে আমরা আলোচনা করব, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কি আমাদের অনার্স ফার্স্ট ইয়ারের বেসিক ম্যাথমেটিক্সের লাস্ট অধ্যায়, যেটা একদম সর্বশেষ অধ্যায়। শুধু অনার্স ফার্স্ট ইয়ার না, এটা প্রিলিম মাস্টার্সের জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে অপটিমাইজেশন। তাহলে আমরা আমাদের আলোচনা পর্বেই চলে যাচ্ছি। আমাদের হচ্ছে চ্যাপ্টার হচ্ছে 8 অপটিমাইজেশন। তো আমরা প্রথমেই যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে অপটিমাইজেশন কাকে বলে। এই সংক্ষিপ্ত এই যে থিওরিটিক্যাল প্রশ্নগুলি তোমাদের প্রত্যেক বছরই আসে, কাজে আমরা এই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলি আছে সেই জিনিসগুলি প্রথমে আলোচনা করব। তো অপটিমাইজেশন বা কাম্যকরণ, সেই অপটিমাইজেশন বা কাম্যকরণটা আসলে কাকে বলে। তো অপটিমাইজেশন বা কাম্যকরণটা সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিকল্প পছন্দের মধ্যে সর্বোৎকৃষ্ট কৌশল নির্বাচন করাকে চূড়ান্তকরণ বা কাম্যকরণ বলে। অর্থাৎ সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিকল্প পছন্দের মধ্যে সর্বোৎকৃষ্ট কৌশল নির্বাচন করাকে চূড়ান্তকরণ বা কাম্যকরণ বলে। অপটিমাইজেশন শব্দের অর্থ হলো কাম্য বা ভারসাম্য। অর্থাৎ অর্থনীতিতে বহু বিকল্প সমূহের মধ্যে নির্বাচন বা পছন্দের সাধারণ মানদণ্ড হলো কোনো কিছুর সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ করা। কি বলছে যে অর্থনীতিতে বহু বিকল্প সমূহের মধ্যে নির্বাচন বা পছন্দের সাধারণ মানদণ্ড হলো কোনো কিছুর সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ। এই সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ সমস্যাকে সর্বোচ্চকরণ কিংবা সর্বনিম্নকরণ সমস্যাকে একত্রে কি বলে? একত্রে বলা হয় কাম্যকরণ। এটা সমস্যা হবে, এই বানানটা ঠিক করে নিবা, যে এখানে আকারটা উঠে যাবে, যে অর্থাৎ অর্থনীতিতে বহু বিকল্প সমূহের মধ্যে নির্বাচন বা পছন্দের সাধারণ মানদণ্ড হলো কোনো কিছুর সর্বোচ্চকরণ কিংবা সর্বনিম্নকরণ করা। এই সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ সমস্যাকে একত্রে কাম্যতায়ন বা অপটিমাইজেশন বলে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে অপটিমাইজেশন, সেই অপটিমাইজেশন মানেই আমরা বুঝবো যে কি সর্বোচ্চকরণ অথবা সর্বনিম্নকরণ। কোনো কিছুর যদি উদ্দেশ্যমূলক অপেক্ষক থাকে, শর্তযুক্ত কিংবা শর্তহীন, তাহলে সেটাকে আমরা কি করব? সেটাকে সর্বোচ্চকরণ করতে হবে অথবা সর্বনিম্নকরণ করতে হবে। এই সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ দুটি সমস্যাকে একত্রে বলা হয় তাকে অপটিমাইজেশন বা কাম্যতায়ন বা কাম্যকরণ। এবার গ্রাফিক্যালি আমরা বিষয়গুলি দেখব। যে গ্রাফিক্যালি আপেক্ষিক চরম মান, আমরা বিষয়গুলি দেখব যে আপেক্ষিক চরম মান অর্থাৎ রিলেটিভ এক্সট্রিমাম ভ্যালুজ কাকে বলে। একটি নির্দিষ্ট পরিসরে কি বলছে দেখো, যে একটি নির্দিষ্ট পরিসরে
স্বাধীন চলকের বিভিন্ন মানের বিপরীতে যদি অধীন চলকের 2 বা ততোধিক সর্বোচ্চ মান পাওয়া যায় এবং এই মানগুলো সর্বোচ্চ মানের শর্ত পূরণ করে, তাহলে সর্বোচ্চ মানগুলির মধ্যে যে মানটি সবচেয়ে বেশি তাকে বলা হবে কি নিরঙ্কুশ সর্বোচ্চ মান বা অ্যাবসোলুট ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা কি বুঝলাম যে একটা নির্দিষ্ট পরিসরে স্বাধীন চলকের স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকের 2 বা ততোধিক সর্বোচ্চ মান পাওয়া যাবে, অর্থাৎ 2 বা ততোধিক সর্বোচ্চ মান থাকবে এবং এই সর্বোচ্চ মানগুলি কি যে সর্বোচ্চ হতে গেলে যে শর্ত ফিল আপ করতে হয় সেই শর্তগুলি পূরণ করে। তাহলে এই সর্বোচ্চ মানগুলির মধ্যে যে মানটি সবচেয়ে বেশি, অর্থাৎ স্বাধীন চলকের বিপরীতে অধীন চলকের কয়েকটি 2 বা ততোধিক সর্বোচ্চ মান পাওয়া যাবে, সেই সর্বোচ্চ মানগুলির মধ্যে যে মানটি সবচেয়ে বেশি সেটাকে বলা হবে অ্যাবসোলুট ম্যাক্সিমাম ভ্যালু এবং অবশিষ্ট যে সর্বোচ্চ মানগুলি থাকবে সেটাকে বলা হবে রিলেটিভ ম্যাক্সিমা বা আপেক্ষিক সর্বোচ্চ মান। তাহলে আপেক্ষিক চরম মান, হ্যাঁ আপেক্ষিক চরম মান বলতে চরম মান মানেই হচ্ছে সর্বোচ্চকরণ অথবা সর্বনিম্নকরণ, সেটা হচ্ছে কি আপেক্ষিক সর্বোচ্চকরণ অথবা আপেক্ষিক সর্বনিম্নকরণ। তাইলে এর মধ্যে হচ্ছে কি এর মধ্যে আছে অ্যাবসোলুট ম্যাক্সিমাম ভ্যালু আবার অ্যাবসোলুট মিনিমাম ভ্যালু। তাইলে আমরা কি বুঝলাম যে আপেক্ষিক চরম মানের মধ্যে দুটি বিষয় থাকবে, একটা হচ্ছে সর্বোচ্চকরণ, একটা হচ্ছে সর্বনিম্নকরণ। তাহলে আপেক্ষিক সর্বোচ্চকরণের বেলায় আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিসরে স্বাধীন চলকের বিভিন্ন মানের বিপরীতে অধীন চলকের 2 বা ততোধিক সর্বোচ্চ মান পাওয়া যায় এবং এই মানগুলি কি শর্তগুলি সর্বোচ্চ হওয়ার জন্য যে শর্ত সেই শর্তগুলি ফিল আপ করে। তাহলে এই সর্বোচ্চ মানগুলির মধ্যে যে মানটা সবচেয়ে বেশি তাকে বলা হবে অ্যাবসোলুট ম্যাক্সিমাম ভ্যালু এবং অবশিষ্ট যে সর্বোচ্চ মানগুলি থাকবে সেটাকে বলা হবে রিলেটিভ ম্যাক্সিমা বা আপেক্ষিক সর্বোচ্চ মান। এবং বিপরীত দিকে যে বিষয়টা দেখো, বিপরীত দিকে হচ্ছে বিপরীত দিকে তোমরা লক্ষ্য করো, বিপরীত দিকে হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিসরে স্বাধীন চলকের বিভিন্ন মানের বিপরীতে যদি অধীন চলকের 2 বা ততোধিক সর্বনিম্ন মান পাওয়া যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিসরে স্বাধীন চলকের বিভিন্ন মানের বিপরীতে যদি অধীন চলকের 2 বা ততোধিক সর্বনিম্ন মান পাওয়া যায় এবং এই মানগুলি যদি সর্বনিম্ন মানের যে শর্ত সেই শর্তগুলি পূরণ করে, তাহলে সর্বনিম্ন মান সমূহের মধ্যে যে মানটি সবচেয়ে কম তাকে বলা হয় নিরঙ্কুশ সর্বনিম্ন মান বা অ্যাবসোলিউট মিনিমাম ভ্যালু এবং অবশিষ্ট অন্যান্য সর্বনিম্ন মানগুলিকে বলা হবে আপেক্ষিক সর্বনিম্ন মান বা রিলেটিভ মিনিমা। তাহলে আমরা কি বুঝলাম যে আপেক্ষিক চরম মানের মধ্যে হচ্ছে একটা অ্যাবসোলিউট ম্যাক্সিমাম ভ্যালু এবং আরেকটা হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমা এবং অপরদিকে হচ্ছে অ্যাবসোলিউট মিনিমাম ভ্যালু এবং রিলেটিভ মিনিমা। অ্যাবসোলিউট মিনিমাম ভ্যালু হচ্ছে নিরঙ্কুশ সর্বনিম্ন মান এবং রিলেটিভ মিনিমা হচ্ছে আপেক্ষিক সর্বনিম্ন মান। অপরদিকে হচ্ছে কি অ্যাবসোলিউট ম্যাক্সিমাম মানে হচ্ছে নিরঙ্কুশ সর্বোচ্চ মান এবং রিলেটিভ ম্যাক্সিমা মানে হচ্ছে আপেক্ষিক সর্বোচ্চ মান। তাইলে আমাদের যে পরীক্ষা যদি আসে যে আপেক্ষিক চরম মান, প্রথমে প্রশ্ন থাকতে পারে যে অপটিমাইজেশন কাকে বলে বা কাম্যকরণটা কি। কাম্যকরণ হচ্ছে কি দুই ধরনের, একটা হচ্ছে সর্বোচ্চকরণ, একটা হচ্ছে সর্বনিম্নকরণ। হ্যাঁ, সর্বোচ্চকরণ এবং এই সর্বনিম্নকরণ সমস্যাগুলোকে একত্রে বলা হয় অপটিমাইজেশন। তাহলে আপেক্ষিক চরম মান বা রিলেটিভ এক্সট্রিমাম ভ্যালুসটা কাকে বলে? রিলেটিভ এক্সট্রিমাম মানে হচ্ছে এখানে চরম মান মানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে সর্বোচ্চকরণ, একটা হচ্ছে সর্বনিম্নকরণ। তো একটা নির্দিষ্ট পরিসরে স্বাধীন চলকের বিপরীতে মানে যদি অধীন চলকের 2 বা ততোধিক সর্বোচ্চ মান পাওয়া যায় এবং এগুলি সর্বোচ্চ হওয়ার জন্য যে শর্ত সেগুলি ফিল আপ করে এবং সেই সর্বোচ্চ মানের মধ্যে যে মানটা সবচেয়ে বেশি সেটাকে বলা হয় অ্যাবসোলিউট ম্যাক্সিমাম ভ্যালু এবং অন্যান্য সর্বোচ্চ মানগুলিকে বলা হয় তাকে রিলেটিভ ম্যাক্সিমা। এবং অন্যদিকে দেখা যায় সর্বনিম্নকরণের মধ্যে যে স্বাধীন চলকের বিভিন্ন মানের বিপরীতে যদি অধীন চলকের 2 বা ততোধিক সর্বনিম্ন মান পাওয়া যায় এবং এগুলি সর্বনিম্ন হওয়ার জন্য যে শর্ত সেগুলি ফিল আপ করে এবং এই সর্বনিম্ন মানগুলির মধ্যে যে মানটা সবচেয়ে কম সেটাই হচ্ছে অ্যাবসোলিউট মিনিমাম ভ্যালু এবং অন্যান্য সর্বনিম্ন মানকে বলা হয় তাকে রিলেটিভ মিনিমা বা আপেক্ষিক সর্বনিম্ন মান। আমি আশা করব তোমরা সংজ্ঞাগুলি বুঝতে পেরেছো।
তো এবার আমাদের যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে চিত্রের মাধ্যমে আমাদের যে আপেক্ষিক চরম মান অর্থাৎ সর্বোচ্চ অ্যাবসোলুট ম্যাক্সিমাম ভ্যালু অথবা অ্যাবসোলুট মিনিমাম ভ্যালু যেটা সেই এবং রিলেটিভ ম্যাক্সিমা এবং রিলেটিভ মিনিমা, সেটা আমরা এখন যে সংজ্ঞাগুলো দেখে আসছি সেই সংজ্ঞাগুলি আমরা এখন চিত্রের মাধ্যমেও দেখব। তো দেখো আমি এখানে তোমাদের জন্য চিত্রটা অঙ্কন করেছি। আচ্ছা, তাহলে দেখো আমরা চিত্রের মাধ্যমেও আমাদের বিষয়গুলিকে, আমরা যে বলছিলাম যে একটা নির্দিষ্ট পরিসরে স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলক দুই বা ততোধিক যে সর্বোচ্চ মান গ্রহণ করে, দুই বা ততোধিক সর্বোচ্চ মান। আমরা প্রথমে অ্যাবসোলিউট ম্যাক্সিমাম ভ্যালু এবং রিলেটিভ ম্যাক্সিমাটা দেখি। যে এখানে দেখো যে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ দুটি, একটা হচ্ছে হরাইজন্টাল এক্সিসে দেখো এক্স এবং ভার্টিক্যাল এক্সিস হচ্ছে ওয়াই দেখানো হয়েছে। এখানে দেখো যে একটা নির্দিষ্ট স্বাধীন চলক এক্স এর বিভিন্ন মানে ওয়াই এর কি দুই বা ততোধিক সর্বোচ্চ মান পাওয়া যায়। আমরা যদি দেখি এই গ্রাফটা, একটা বিজনেস, এই গ্রাফটা দেখো, এই গ্রাফটার হচ্ছে বি বিন্দু, গ্রাফের মধ্যে হচ্ছে গ্রাফটার অপেক্ষিক চরম এবং গ্রাফের মধ্যে দেখো বি বিন্দু, ডি বিন্দু এবং এফ বিন্দু, এই তিনটা বিন্দু হচ্ছে সর্বোচ্চ বিন্দু। এই গ্রাফটা এখান থেকে শুরু করে যখন এখানে যায়, ভূমে যায়, তাহলে বি বিন্দুতে সর্বোচ্চ, তারপরে নিচে নামে আবার উপরে উঠে দেখো এখানে ডি বিন্দু, তারপর হচ্ছে দেখো এভাবে গিয়ে এফ বিন্দু। অর্থাৎ আমরা যদি এক্স এর একটা নির্দিষ্ট পরিসরে এক্স এর বিভিন্ন মানে ওয়াই এর যে দুই বা ততোধিক সর্বোচ্চ মান গ্রহণ করা, অর্থাৎ x2, x4 এবং x6 এই তিনটা মানে দেখো ওয়াই সর্বোচ্চ হচ্ছে বি বিন্দুতে, ডি বিন্দুতে এবং হচ্ছে এফ বিন্দুতে, তিনটা হচ্ছে সর্বোচ্চ মান। তিনটি এক্স এর তিনটা মানের জন্য এবং ওয়াই এরও তিনটি সর্বোচ্চ মান পাওয়া গেল। অর্থাৎ বি বিন্দুতে ওয়াই সর্বোচ্চ মান, ডি বিন্দুতে সর্বোচ্চ মান এবং এফ বিন্দুতে হচ্ছে সর্বোচ্চ মান। এখানে এক্স হচ্ছে x2, x4 এবং x6, এই তিনটা এক্স এর তিনটা মানে ওয়াই এর তিনটা সর্বোচ্চ মান পাওয়া গেল। তাহলে এই সর্বোচ্চ মানগুলির মধ্যে দেখো এফ, ডি এবং কি বি, এই তিনটা সর্বোচ্চ মানের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কি বি বিন্দু। তো সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে কি, সবচেয়ে বেশি যে বিন্দু সেই বিন্দুটা হচ্ছে কি, সেই বিন্দুটাই হচ্ছে, সেই বিন্দুতে দেখা যায় যে সর্বোচ্চকরণ হওয়ার জন্য যে শর্ত লাগে সেই শর্তগুলি পূরণ হয় এবং এই সর্বোচ্চ মানের মধ্যে এই বি বিন্দু যে মান সেটা হচ্ছে সবচেয়ে বেশি। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিসরে স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকের দুই বা ততোধিক সর্বোচ্চ মান পাওয়া যায়। সেই সর্বোচ্চ মানগুলির মধ্যে যে মানটা সবচেয়ে বেশি সেটাকে বলা হয় নিরঙ্কুশ সর্বোচ্চ মান। তাইলে এখানে বি বিন্দু, ডি বিন্দু এবং এফ বিন্দুতে এক্স এর তিনটা মানে তিনটা সর্বোচ্চ মান পাওয়া যায়। তিনটা সর্বোচ্চ মানের মধ্যে বি বিন্দুটা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে বি বিন্দুকে বলা হয় থাকে নিরঙ্কুশ সর্বোচ্চ মান বা অ্যাবসোলুট ম্যাক্সিমা। এবং বাকি দুইটি যে সর্বোচ্চ বিন্দু অর্থাৎ ডি বিন্দু এবং এফ বিন্দু, এই দুটিকে বলা হয় থাকে কি ডি বিন্দু এবং এফ বিন্দু। এই ডি এবং এফ বিন্দুকে বলা হয় থাকে আপেক্ষিক সর্বোচ্চ মান বা রিলেটিভ ম্যাক্সিমা। অর্থাৎ সর্বোচ্চ মানগুলির মধ্যে যে মানটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে অ্যাবসোলুট ম্যাক্সিমাম ভ্যালু, আর যে অন্যান্য সর্বোচ্চ মানগুলি অর্থাৎ ডি এবং এফ, এই দুটি বিন্দুকে বলা হয় থাকে আপেক্ষিক সর্বোচ্চ মান। এখন আমরা দেখব যে এক্স এর বিভিন্ন মানে ওয়াই এর সর্বনিম্নকরণটা। এক্স এর বিভিন্ন মানে একটা নির্দিষ্ট পরিসরে স্বাধীন চলক এক্স এর বিভিন্ন মানে ওয়াই এর যে কয়টি দুই বা ততোধিক সর্বনিম্ন মান, অর্থাৎ এ বিন্দুতে হচ্ছে একটা সর্বনিম্ন মান, এটা দেখো উপর থেকে শুরু করে নিচ্ছে হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন মান, তারপর হচ্ছে সি বিন্দুতে হচ্ছে সর্বনিম্ন মান, তারপর হচ্ছে কি এফ বিন্দু, ই বিন্দুতে হচ্ছে সর্বনিম্ন মান। এখানে x1, তারপর হচ্ছে x3 এবং x5, অর্থাৎ এক্স এর x1, x3 এবং x5 এই তিনটি মানে ওয়াই এর তিনটি সর্বনিম্ন মান গ্রহণ করে, এ বিন্দু, সি বিন্দু এবং
ই বিন্দু দ্বারা সেটা নির্দেশ করা হয়। এই তিনটি সর্বনিম্ন মানের মধ্যে যে মানটি সবচেয়ে কম, এখানে এই এ বিন্দু, ই বিন্দু এবং সি বিন্দুর মধ্যে সবচেয়ে কম হচ্ছে সি বিন্দু। তাহলে সবচেয়ে কম যে বিন্দুতে সর্বনিম্ন মানটা যে বিন্দুতে সবচেয়ে কম সেটাকে বলা হয় তাকে নিরঙ্কুশ সর্বনিম্ন মান অর্থাৎ অ্যাবসোলুট মিনিমা। এবং অন্যান্য যে সর্বনিম্ন মান অর্থাৎ এ বিন্দু এবং ই বিন্দু এই দুটিকে বলা হয় তাকে দেখো এই দুটিকে বলা হয় আপেক্ষিক সর্বনিম্ন মান। অর্থাৎ এখান থেকে দেখো আমি এরো চিহ্ন দিয়ে নিলাম, এখানে এটা হচ্ছে কি আপেক্ষিক অর্থাৎ রিলেটিভ মিনিমা। সর্বনিম্ন মানের মধ্যে যে মানটা সবচেয়ে কম সেটা হচ্ছে অ্যাবসোলুট মিনিমা, মিনিমাম ভ্যালু, এবং যে মান এবং অন্যান্য সর্বনিম্ন মানগুলি অর্থাৎ এ বিন্দু এবং ই বিন্দু দ্বারা যেটা প্রকাশ করা হয়েছে যে সর্বনিম্ন মান সেটাকে বলা হয় তাকে আপেক্ষিক সর্বনিম্ন মান বা রিলেটিভ মিনিমা। তাহলে আমরা সংজ্ঞাতে যা শিখলাম সেই বিষয়টি আমরা চিত্রের মাধ্যমেও দেখতে পেলাম। তাহলে চিত্রের মাধ্যমে আমাদের যে আপেক্ষিক চরম মানের যে ভেক্টরগুলি সেটা আমরা বুঝতে পেরেছি। তাহলে তোমাদের চিত্রের যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা তোমরা যাতে পড়তে পারো বাসায় লিখে খাতায় লিখে যাতে পড়তে পারো সেই জন্য আমি এখানে চিত্রের ব্যাখ্যাটাও তোমাদের জন্য এই স্লাইডে লিখে রেখেছি। এখন আমরা দেখব যে কাম্যকরণটা কয় ধরনের। কাম্যকরণ হচ্ছে দুই ধরনের। অপটিমাইজেশন বা এই অপটিমাইজেশন বা কাম্যকরণটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে শর্তহীন কাম্যকরণ আর একটা হচ্ছে শর্তযুক্ত কাম্যকরণ অর্থাৎ অপটিমাইজেশন উইথ কনস্ট্রেন্ট, এবং একটা হচ্ছে অপটিমাইজেশন উইদাউট কনস্ট্রেন্ট অর্থাৎ শর্তযুক্ত কাম্যকরণ এবং শর্তহীন কাম্যকরণ। এখন আমাদের পরীক্ষায় প্রায়ই দেখা যায় প্রশ্ন থাকে যে শর্তযুক্ত এবং শর্তহীন কাম্যকরণের মধ্যে পার্থক্য কি, অথবা শর্তহীন ও শর্তযুক্ত কাম্যকরণের মধ্যে পার্থক্য কি। তাহলে চলো আমরা এই প্রশ্নটার উত্তর একটু আলোচনা করি। যে পরীক্ষায় তোমাদের খ বিভাগে থাকে সেই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসে, সেই পরীক্ষার প্রশ্নগুলি এখন আমরা আলোচনা করব। সেই প্রশ্নগুলির মধ্যে দেখো প্রশ্নগুলির মধ্যে যে কাম্যকরণের যে শর্তহীন কাম্যকরণ এবং শর্তযুক্ত কাম্যকরণ এই দুটি কাম্যকরণ আমরা এখন আলোচনা করব। তো শুরুতেই দেখো যে শর্তহীন বা বাধাহীন কাম্যকরণ। শর্তহীন বা বাধাহীন কাম্যকরণটা কাকে বলে এটা আমরা একটু দেখি। যেখানে শর্ত থাকবে না, আমরা স্বাভাবিকভাবে কি বুঝি, যেখানে শর্ত থাকবে না, কোনো ধরনের বাধা থাকবে না বা কোনো কনস্ট্রেন্ট থাকবে না, শুধুমাত্র উদ্দেশ্যমূলক অপেক্ষক থাকবে। যে অপেক্ষকটা থাকবে তাকে অবজেক্টিভ ফাংশন বলে বা উদ্দেশ্যমূলক অপেক্ষক বলে। সেই উদ্দেশ্যমূলক অপেক্ষক যদি যখন আচ্ছা তাহলে আমরা সংজ্ঞাটাই যাচ্ছি। যে সংজ্ঞা হচ্ছে যে কোনো উদ্দেশ্যমূলক অপেক্ষকের চরম মান অর্থাৎ সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। চরম মান বলতে আমরা কি বুঝি, চরম মান বলতে আমরা বুঝি সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান। এই সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানটাকে বলে হচ্ছে চরম মান। কোনো উদ্দেশ্যমূলক অপেক্ষক অর্থাৎ আমাদের যে অপেক্ষকটা দেয়া থাকবে সেটাকে বলা হয় উদ্দেশ্যমূলক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন। সেই উদ্দেশ্যমূলক অপেক্ষকের চরম মান অর্থাৎ সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করার ক্ষেত্রে যদি কোনো বিশেষ শর্ত পূরণ করতে না হয় তখন তাকে শর্তহীন বা বাধাহীন কাম্যকরণ বলা হয় তাকে। যেমন দেখো y ইকুয়াল টু ফাংশন অফ x সমান হচ্ছে 6x² - 12x প্লাস হচ্ছে 3। এখানে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে আমাদেরকে সেই ফাংশন থেকে আমাদের কি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বলা হয়েছে, কিন্তু এখানে কোনো শর্ত দেওয়া নেই। যেহেতু কোনো শর্ত দেওয়া নেই, শর্ত ছাড়া আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করতে হয়, তাহলে সেই যে ফাংশনটা সেটাকে বলে অবজেক্টিভ ফাংশন। সেই অবজেক্টিভ ফাংশনটাকে বলা হয় থাকে শর্তহীন বা বাধাহীন কাম্যকরণ তখন বলা হবে। এই ফাংশন থেকে যখন আমরা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করব তখন সেই মানটা হবে কি শর্তহীন বা বাধাহীন কাম্যকরণ। এবং পরেরটা দেখো, পরেরটা হচ্ছে শর্তযুক্ত বা বাধাযুক্ত কাম্যকরণ। কোনো উদ্দেশ্যমূলক অপেক্ষকে যদি অপেক্ষকের চরম মান নির্ণয় করার ক্ষেত্রে যদি কোনো বিশেষ শর্ত বা বাধা
বা কনস্ট্যান্ট যাকে বলে সেটা যুক্ত করা হয়, তবে তাকে শর্তযুক্ত কাম্যকরণ বলে। যেমন হচ্ছে একটা ইউটিলিটি ফাংশন হচ্ছে এখানে, সেই ইউটিলিটি ফাংশনে দেখো ইউ ইকুয়াল টু ফাংশন অফ x1 x2, অর্থাৎ x1 x2 এখানে দেখো একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, শর্ত হলো 2x1 প্লাস হচ্ছে 4x2 ইকুয়াল টু 50। একটা শর্ত দেওয়া আছে, একটা ইউটিলিটি ফাংশন আছে এবং সেখানে একটা শর্ত আছে। এই শর্তর ভিত্তিতে আমাদের কি করতে হবে, এখানে এই ফাংশন থেকে আমাদের কি করতে হবে, এই ফাংশন থেকে আমাদেরকে এই শর্তের সাপেক্ষে, এই শর্তটা সাপেক্ষে আমাদেরকে এই ফাংশন থেকে কি করতে হবে, সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করতে হবে। তাহলে কোনো এই যে ইউটিলিটি ফাংশনটা সেটাকে বলা হয় থেকে অবজেক্টিভ ফাংশন বা কি উদ্দেশ্যমূলক, বাংলায় বলে উদ্দেশ্যমূলক অপেক্ষক। তাহলে এই উদ্দেশ্যমূলক অপেক্ষক থেকে যখন চরম মান নির্ণয় করব সেক্ষেত্রে আমাদের একটা শর্ত দেওয়া আছে। সেই শর্তটা কি, শর্ত হচ্ছে এখানে শর্তটা হচ্ছে 2x1 প্লাস 4x2 ইকুয়াল টু হচ্ছে 50। এটা হচ্ছে শর্ত। এই ইউটিলিটি ফাংশন থেকে চরম মান নির্ণয় করার ক্ষেত্রে, চরম মান বলতে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ, কিন্তু আমরা সবসময়ই জানি ইউটিলিটি কি হয়, ইউটিলিটিটা সবসময়ই কি হয়, সর্বোচ্চ হয়। মানুষ কি চায়, মানুষ তো চায় তার উপযুক্ত সর্বোচ্চ করতে। কাজে এই ফাংশন থেকে যে মানটা বের হবে সেটা আমরা ধরে নিচ্ছি ইকোনমিক্সের স্টুডেন্ট হিসাবে এখান থেকে সর্বোচ্চ মানটাই বের হবে। অর্থাৎ ইউটিলিটি সবসময়ই কি হয়, ইউটিলিটিটা সবসময়ই সর্বোচ্চ হয়। তাহলে এখানে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন চরম মান বের করার ক্ষেত্রে দেখা গেল যে শর্ত যুক্ত করা হয়েছে। সেই শর্তটা হচ্ছে 2x1 প্লাস 4x2 ইকুয়াল টু হচ্ছে 50। সেই শর্তের সাপেক্ষেই আমাদেরকে এই ফাংশন থেকে কি করতে হবে, চরম মানটা নির্ণয় করতে হবে। যেহেতু এর সাথে এই ফাংশনের উদ্দেশ্যমূলক বা অবজেক্টিভ ফাংশনের সাথে শর্ত দেওয়া আছে, কাজে এই উদ্দেশ্যমূলক এই ফাংশন এই কাম্যকরণটাকে বলা হয় কি, শর্তযুক্ত কাম্যকরণ। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা পর্যায়ক্রমে এই অধ্যায়ের ক্লাসগুলি নিব। এই অধ্যায়ে যে ক্লাসগুলি থাকবে সেই ক্লাসগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরই পরীক্ষায় তোমাদের প্রশ্নগুলি আসে, তোমাদেরকে প্রশ্নগুলি আনসার করতে হয় প্রত্যেকটা বছরই, যেহেতু কাজেই প্রত্যেক বছরই প্রশ্ন আসে। কাজে এই অধ্যায়টা তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। তোমাদের জন্য শুভকামনা। পরীক্ষা আসলে যাতে তোমরা ভালো করতে পারো সেই জন্য আগে থেকেই তোমরা ভালোভাবে ম্যাথমেটিক্স, যেহেতু বেসিক ম্যাথমেটিক্স, আমরা যেহেতু ইকোনমিক্সের স্টুডেন্ট, সবাই কিন্তু আর সায়েন্স থেকে আসেনি, কেউ কেউ কমার্স গ্রুপ কিংবা আর্টস গ্রুপ থেকে আসে। কাজে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এটা আমরা জানি। কাজে ভালোভাবে যদি প্র্যাকটিস করে যে কেউ ইকোনমিক্সে যে বেসিক ম্যাথমেটিক্স আছে সেটা, সেক্ষেত্রে যে ভয় থাকে সেই ভয়ভীতি দূর হবে এবং পরীক্ষায় ভালো করা সম্ভব, এবং প্রত্যেক স্টুডেন্টের পক্ষেই ভালো করা সম্ভব যদি সে ভালোভাবে প্র্যাকটিস করে। এবং ম্যাথমেটিক্স যেহেতু তাকে সবসময় সেটা প্র্যাকটিসে থাকতে হবে। কাজেই এই অধ্যায় থেকে প্রত্যেক বছর 2টা কিংবা 3টা কোয়েশন আসে। এই অধ্যায়টা ভালোভাবে পড়তে হবে। তোমাদের জন্য শুভকামনা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।